ভয়াবহ প্রতারণা করেছেন সানভিজ বাই তনি। সানভিজ বাই তনি আপু পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তানি ড্রেস সেল করেছেন। সানভিজ বাই তনি সব শোরুম বন্ধ হয়ে গেছে। সানভিজ বাই তনি তো শেষ, ধ্বংস। এই ধরনের আরো অনেক নিউজ আমরা কয়েকদিন ধরে দেখতেছি। তো আসলে সানভিজ বাই তনি আপুকে নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম, বিকজ সানভিজ বাই তনি আপুর থেকে আমার যে প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা, সেটা প্রোডাক্টের কোয়ালিটিটা হয়তো ঠিক ছিল না, বা প্রাইজিংয়ের সাথে কোয়ালিটি হয়তো সেম ছিল। কারণ আসলে আমি এটা জাস্ট হয়তো বোঝার ভুল হতে পারে। তো যাই হোক, অনেকেই বলতে পারেন এটা যে আপনি তো সানভিজ বাই তনি আপুকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছেন, এখন আবার পজিটিভ কেন বলতেছেন? এটাই আপনাদের অনেকের প্রশ্ন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একজন উদ্যোক্তা, সানভিজ বাই তনি আপু একজন উদ্যোক্তা। তো একজন উদ্যোক্তা হিসেবে আমি জানি যে একটি বিজনেস দাঁড় করানো বা একটি প্রতিষ্ঠান চালানো কতটা ভয়াবহ কঠিন, এবং কত বাধা বিপত্তি, কত প্রতিবন্ধকতা পার করে তারপরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয়। দেখেন, এই সময়ে সানভিজ বাই তনি আপু একটি বিপদে আছে ধরতে গেলে, বা তার একটি এখন খারাপ সময়। এই সময়ে অবশ্যই একজন উদ্যোক্তা হিসেবে আমি তাকে সাপোর্ট করতে চাই বা করতেছি, অ্যাজ এ আমাদের অনলাইনেরই আরেকজন উদ্যোক্তা। কারণ সবার মাঝে একটা নেগেটিভিটি ছড়াচ্ছে যে অনলাইন মানেই খারাপ প্রোডাক্ট, অনলাইন মানেই চিটিং বাটপারি, এই ধরনের যে নেগেটিভিটি ছড়াচ্ছে সেটা যেন না হয়। সেটা হলে আলটিমেটলি শুধু সানভিজ বাই তনি আপু না, আমার মনে হয় যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের সবারই একটা বিশাল ক্ষতি হয়ে যাবে যারা অনলাইন ভিত্তিক বিজনেস করি। আমার মনে হয় এই মুহূর্তে যারা অনলাইন বিজনেস করে সবারই তার পাশে এগিয়ে আসা উচিত। সানভিজ বাই তনি আপু যে ভুলগুলো করেছে, বা সে যদি কোনো ভুল আসলে করেই থাকে, অবশ্যই সাজার বিধান আছে, জরিমানার বিধান আছে, সেটা দিয়ে আমরা শিখবো। আমরা এটা চাই না যে সানভিজ বাই তনি আপু মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাক, চলে যাক। অনেকেই নানা রকম কমেন্ট করতেছেন, তাকে এটা করা হোক, তাকে ওটা করা হোক। অবশ্যই আইনের কাছে যেহেতু উনি গেছেন, বা আইন ওনার কাছে গেছেন, অবশ্যই উনি যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, সেটা সাজা উনি পাবে। কিন্তু তাই বলে আমরা কখনোই মানে এটা চাই না যে সানভিজ বাই তনি ভ্যানিশ হয়ে যায়। সানভিজ বাই তনি আপু নিজেই একটা ব্র্যান্ড, উনি অনেক কষ্ট করে পরিশ্রম এখনও করেন, করে তার ব্র্যান্ডটাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর একজন ওনার হিসেবে আমি কখনোই, আমার যেটা মনে হয় না যে কখনোই কোনো ওনার চান যে তার বিজনেস বা তার একটা উদ্যোগ বা তার বিজনেস তো বাচ্চার মতো, এটা নষ্ট হয়ে যাক। তো ইচ্ছাকৃতভাবে হয়তো উনি করেননি, কারণ আমাদের বাংলাদেশি মানুষরা আমরা কিন্তু আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষই বেশি, আমরা কিন্তু কম দামে প্রোডাক্ট চাই। তো কম দামে প্রোডাক্ট দিতে গিয়ে যদি আমরা কোয়ালিটি মেনটেন অনেক সময় না করতে পারি, সেটার জন্য দায় আমার মনে হয় কিছুটা কাস্টমারদেরও আছে। আপনারা কাস্টমাররা যদি আমাদেরকে হেল্প না করেন, আপনারা কিন্তু আমাদের মেইন মূলধন, আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন, আমরা কিন্তু আসলে টিকে থাকতে পারবো না, বা আমরা কিন্তু আসলে আপনাদেরকে হেল্প করতে পারবো না ভালো প্রোডাক্ট দিয়ে। সো আমি আশা করব যে অবশ্যই সবাই সানভিজ বাই তনি আপুর জন্য দোয়া করবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আর আমি তনি আপুকে নিয়ে পজিটিভ কথা বলতেছি, এটাকে কেউ নেগেটিভ নিয়ে খারাপ কমেন্ট করবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।